অনেক ইচ্ছা ছিল যে বছরের শুরুটা মায়ের দর্শন দিয়ে শুরু করব, মানে 1 তারিখ, কিন্তু কিছু কারণবশত যেতে পারিনি। তো এটা ছিল শনিবার দিন 3 তারিখ। সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে গেছিলাম। বাইরেটা পুরো অন্ধকার ছিল, আর এত পরিমাণে এখন ঠান্ডা পড়ছে না। আমরা যেহেতু গ্রাম সাইডে থাকি, আমাদের এই দিকটা এখন প্রচুর ঠান্ডা পড়ছে। তারপরে এই যে আমি রেডি হয়ে গেছি, আর এখানে রেডি হওয়ার পর আমি এখন আমার স্কুটি বার করে নিচ্ছিলাম, যেহেতু আমার স্কুটি ছাড়া আমি অচল। তারপর স্কুটিতে জল দিয়ে ফাইনালি বেরিয়ে গেলাম। আর কে কে যাচ্ছি, এখানে ছিল আমার সঙ্গে সুজয়, জিৎ আর আমি। আর হ্যাঁ, আমার একটা বোনের যাওয়ার কথা ছিল, নিশা, বাট ও সকালে ঘুম থেকে উঠেছে, আমি ওকে ডেকে তুলেছি, ও উঠেছে। ওঠার পর বলে কি, ভাই এত ঠান্ডা আমি যেতে পারবো না। কথায় আছে না, বড় মা তোমাকে ডাক না পাঠালে তুমি যেতে পারবে না। সেটা বড় মা হোক বা যে কোনো আমাদের ভগবান ঠাকুর হোক, মানে ঠাকুর ডাক না পাঠালে কিন্তু যাওয়া অসম্ভব। তো ওর সঙ্গে হয়তো সেটাই হয়েছিল, যে ঠাকুর ওকে ডাক পাঠায়নি, ওই জন্য ঘুম থেকে উঠেও যেতে পারিনি, এটাই বলবো। তারপর এখন ফাইনালি আমরা চলে আসলাম বড় মায়ের মন্দিরের সামনে। এখন আমরা পৌঁছে গেছিলাম 5টার দিকে। তখন দেখি ভাই, মানে অনেকটা না, মোটামুটি লাইন ছিল, বড় মায়ের মন্দির দেখা যাচ্ছিলো, এতটা লাইন ছিল। তারপর আমরা এখানে অপেক্ষা করছিলাম কখন খুলবে। আর গিয়ে জানতে পারলাম, প্রথমে বাড়ি থেকে জানতাম যে 8টার সময় বড় মায়ের মন্দির খোলে, কিন্তু আমরা ওখানে গিয়ে জানতে পারি যে না, বড় মায়ের মন্দির সকাল 6টার সময় খোলা হয়। তারপর এখানে দেখো আমরা বড় মায়ের নামে টিকা পরে নিচ্ছিলাম, আর দেখছিলাম যে কার্ডটা ভালো পড়ানো হয়েছে। তো এখানে আমরা লাইন দিতে দিতে এখন চলে এসেছিলাম ফাইনালি আমরা মন্দিরের কাছে। আমরা ভেবেছিলাম আমাদের বাড়ি যেতে যেতে 9টা-10টা বাজবে, বাট আমরা অনেক তাড়াতাড়ি আমাদের পুজো হয়ে যায়, যেহেতু অনেক কম লাইন ছিল। আমরা ভেবেছিলাম শনিবার দিন একটু বেশি লাইন হবে, কিন্তু না, হয়নি। আর এখানে না, লাইনে একটা কাকিমার সঙ্গে আরেকটা কাকিমার একটু ঝগড়া হয়ে যায়। এবার একটা কাকিমা বলছে কাকিমাটা নাকি, মানে অন্য কাকিমা নাকি লাইন না দিয়ে ঢুকে গেছে। আর আমার কথা, শুধু শুধু পুজো দিতে এসেছি, ঝগড়া করে শুধু নিজের মানে উপোসটা, বড় মায়ের মন্দিরে এসেছি মনটা পরিষ্কার রেখে, সেটা পুরো একদম মানে খারাপ হয়ে যায়। সে ঢুকেছে, মা তো সব দেখছে, সে যদি মায়ের কাছে এসেও যদি শর্টকাটে সব কিছু খোঁজে, সেটা মা দেখে নেবে, আমরা দেখার কি, আমরা তো তুচ্ছ, মায়ের কাছে আমরা তুচ্ছ মাত্র। তারপর আমাদের পুজো কমপ্লিট হয়ে যায়। আর এখানে দেখো ঠাকুর মানে ভেতর থেকে একটা ফল দিয়েছিল আমাকে, আপেল। আর এখানে 6:49 আমাদের পুজো কমপ্লিট। এখন যাচ্ছিলাম আমরা গঙ্গার দিকে। মানে আমাদের মধ্যে ছিল, বললাম যে আমি, সুজয় আর জিৎ যে ভাইটা, ও কোনোদিনও বড় মায়ের মন্দিরে যায়নি। মানে নর্মাল কালী পুজোর সময় যখন হয় বড় মা প্রতিমা, বড় প্রতিমা, তখন গেছে, বাট মন্দিরে কোনোদিন যায়নি। তো ওর জন্য বললো যে চলো গঙ্গার দিকে ঘুরতে গেছিলাম। তারপর এদিকে আমাদের স্কুটি নিয়ে আমরা ফাইনালি বাড়ির দিকে রওনা দিই। আর আমরা ভেবেছিলাম 9টায় পৌঁছাবো, বাট অনেক সকাল সকাল হয়ে গেছিলো, তখন থেকে ঘুম থেকে উঠিনি। আর দেখো হাওয়া লাগছে, আর এত ঘুম পাচ্ছে, যেহেতু রাতে ঘুম হয়নি। তারপর আমি বললাম যে আমি খেজুরের রস নিয়ে এসেছিলাম, সেটা বন্ধুকে দিই, যেহেতু বন্ধুর অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল, ওকে ঘুম থেকে তুলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।